প্রিয় দর্শক বন্ধুরা, আপার প্রাইমারির ক্ষেত্রে 2016 আপার প্রাইমারি ম্যাট কেস গুরুত্বপূর্ণ মামলার পাশাপাশি সিঙ্গেল বেঞ্চে থাকা 2012 আপার মামলায় ব্যাপক টানাপোড়েন উঠে আসছে। গুরুত্বপূর্ণ চাঞ্চল্যকর কোর্টের সাইটে বড় খবর। অবশ্যই সবটাই সিরিয়াস টপিকটির উপরে আর্জেন্ট ভিত্তিতে ভিডিও ক্রিয়েট করে আপনাদের মাঝখানে তুলে ধরার জন্য চেষ্টা করছি। তাই ভিডিওটিকে অবশ্যই সম্পূর্ণ শেষ পর্যন্ত শোনা নিয়ে বোঝার চেষ্টা করবেন এবং আপার প্রাইমারির এই ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত দেখে নেবেন। চ্যানেলটিকে যে সমস্ত বন্ধুরা সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। চলুন একদম কথা না বাড়িয়ে আমরা আলোচনায় প্রবেশ করি। এই মুহূর্তে দাঁড়িয়ে অত্যন্ত বড় খবর যে 2012 আপার মামলার ক্ষেত্রে ব্যাপক টানাপোড়েনের একটা জায়গা কিন্তু আমরা লক্ষ্য করতে চাইছি এবং দেখতে পাচ্ছি যে কোর্টের সাইট থেকে উঠে আসছে বিশেষ কিছু চাঞ্চল্যকর আপডেট। অবশেষে এই গুরুত্বপূর্ণ মামলার ক্ষেত্রে দেখা যাচ্ছে ব্যাক টু ব্যাক ফেজ বাই ফেজে হিয়ারিং ডেট পড়লেও কোর্টের সাইট থেকে আমরা দেখতে পাচ্ছি যে মহামান্য কলকাতা হাইকোর্টের অ্যাপিলেটেড সাইটে 14 জুন 2024 অর্থাৎ আজকের ডেটে দাঁড়িয়ে এই মামলা কিন্তু হিয়ারিং মোড সেকেন্ডারি স্টেজ এখানে কিন্তু রয়েছে। এই মামলার ক্ষেত্রে সিঙ্গেল বেঞ্চে গুরুত্বপূর্ণ এই মামলা সম্মানীয় বিচারপতি দেখতে পাচ্ছেন একেবারে অন স্ক্রিনে রায় চট্টোপাধ্যায় মহাশয়ের এজলাসে কিন্তু রয়েছে সিঙ্গেল বেঞ্চে। তবে ডেলি কজ লিস্টে এই মামলা যেখানে অবস্থান করছে তাতে করে একটা দোলাচলতার জায়গা কিন্তু তৈরি হচ্ছে। সরাসরি অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন মহামান্য কলকাতা হাইকোর্টের আজকের ডেটে দাঁড়িয়ে অ্যাপিলেটেড সাইটের যে ডেলি কজ লিস্ট তাতে আইটেম নম্বর 73-এ, হ্যাঁ বন্ধুরা দেখতে পাচ্ছেন সরাসরি অন স্ক্রিনে 73 এই আইটেম নম্বরে লিস্টে কিন্তু অবস্থান করছে। এত নম্বর আইটেমে অনেকটাই নিচের দিকে দেখতে পাচ্ছেন WPA 22367 অফ 2019 ঈশিতা ঘোষ পাল অ্যান্ড আদার্স ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স। অত্যন্ত গুরুত্বপূর্ণ একাধিক আইএ নম্বর এবং ক্যান কিন্তু এখানে যুক্ত হয়ে রয়েছে। তো সেই দিক থেকে ফেজ বাই ফেজে হিয়ারিং ডেট চলে এলেও গত পূর্বেও আমরা জানিয়েছি কয়েকটি ভিডিওতে যে মামলাটি মেনশন সংক্রান্ত বিষয়ে একটা জট কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। মামলাটাকে মেনশন করতে হবে, মামলাটাকে তুলতে হবে, তবে কিন্তু এটা লিস্টে চলে আসতে পারে। তো সেক্ষেত্রে উদ্যোগ নিতে হবে। অবশ্যই এ বিষয়ে আমরা খোঁজখবর করার চেষ্টা করছি যে মামলা সম্ভবত মামলা মেনশন করিয়ে কিন্তু তুলতে হবে। আইটেম নম্বর অনেকটাই নিচের দিকে থাকছে। আমরা ডিভিশন বেঞ্চের ক্ষেত্রেও দেখেছিলাম যে ম্যাট কেসকে কিন্তু মেনশন করিয়ে উপরের দিকে নিয়ে আসতে হয়েছে বা উপরের দিকে আসছে, ফিক্সড ম্যাটারে চলে আসছে অ্যাপ্লিকেশন স্টেজ গ্রুপ 2-তে। সেক্ষেত্রে সিঙ্গেল বেঞ্চে থাকা হিয়ারিং মোডে এই গুরুত্বপূর্ণ মামলা সেকেন্ডারি স্টেজে এই মামলার মেনশনের একটা প্রয়োজনীয়তা কিন্তু এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে। যতটা আমরা সম্ভাবনাময় তথ্য পাচ্ছি তা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। সরাসরি অন স্ক্রিনে কোর্টের সাইটের গুরুত্বপূর্ণ তথ্য আপনারা দেখতে পাচ্ছেন। 2012 আপার মামলার ক্ষেত্রে স্বাভাবিকভাবেই একটা দোলাচলতা বা টানাপোড়েনের জায়গা কিন্তু ক্রিয়েট হয়েছে। আশা করা যাচ্ছে এবার কোর্ট খুলেছে, সেটা কিন্তু আস্তে আস্তে মিটবে। এজলাসও কিন্তু এই মামলার ক্ষেত্রে বদল হয়েছে, অর্থাৎ নতুন বেঞ্চ 25 নম্বর কোর্টে কিন্তু গিয়েছে। তো সেক্ষেত্রে একটু টাইম তো লাগবেই এই সিঙ্গেল বেঞ্চে থাকা গুরুত্বপূর্ণ আপার মামলার ক্ষেত্রে, অর্থাৎ 2012 আপার প্রাইমারি মামলা যেখানে অগ্রাধিকার চেয়ে গুরুত্বপূর্ণ মামলার বিষয়টি কিন্তু রয়েছে। তো সেই দিক থেকে দাঁড়িয়ে আমরা এই বিষয়টিতে ফোকাস করবার চেষ্টা করছি এবং গুরুত্বপূর্ণ যাবতীয় তথ্য পেলে সবটাই কিন্তু আপনাদের মাঝখানে প্রোভাইড করে দেবো। অবশ্যই বিষয়ে কিন্তু ফোকাস রাখছি। আপনারা এই বিষয়ে খোঁজখবর করুন এবং কোর্টের সাইটে গুরুত্বপূর্ণ তথ্য এলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আমরা সর্বদাই চেষ্টা করছি গুরুত্বপূর্ণ তথ্যগুলো কালেক্ট করে আপনাদের মাঝখানে ফেজ বাই ফেজে ভিডিও এনে বিষয়টিকে তুলে ধরার জন্য। আপাতত 2012 আপার মামলার উপর আপনার সবারই কিন্তু চোখ থাকবে কোর্টের সাইটে। দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কি গুরুত্বপূর্ণ তথ্য আপডেট উঠে আসে। বন্ধুরা এখন এই পর্যন্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন। ধন্যবাদ।